শরীয়তের মধ্যে বৈধ যত কাজ আছে এর মাঝে নিকৃষ্টতম কাজ হইল তালাক। এই তালাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দিচ্ছেন শুধু ও কারণে যে দুনিয়ার মধ্যে সব মানুষ ভালো নাই। কোন মানুষ ইলে হইতে পারে যে জালিম, পুরুষ হোক বা মহিলা হোক। কোন জালিমের পাল্লায় যদি আপনি পড়ে যান আকবর মাধ্যমে, তাইলে এর কাছ থেকে বাঁচার পদ্ধতির নাম হইল তালাক। কোন আরো একজন লোকে আপনি হঠাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, এখন এর কাছ থেকে জান ছুটাইবার পথ হইল তালাক। তালাক এটা ক্ষুধামসে দেওয়ার কোন বিষয় নাই, খুশির কোন বিষয় নাই। তালাক দেয় বাদে ইয়া করবে স্যার ঘুষা উঠছে রে বা তালাক দিয়ে আসছি বলে খান বলে তিন খান এলাকান কিতা বলে যেভাবেই হোক ওইটা তা আমার ঠিকঠাক করিয়া দেবো ঘরে বা ঠিক করিয়া বুঝে যায় বেসা আমার কাছে ওহি আয় আর এলা তালাক দিয়ে আসছে সারা এলা বেসাবে ঠিক করে দিলাইছে বুঝে বেসা ঘুষা করিয়া দিছি রে বা। তার মাঝে বুঝে যায় যে ঘুষা করিয়া তালাক দিলে মনে হয় তালাক হয় না। অথচ কেউ কিতা আজ পর্যন্ত কোন পুরুষে তার বউরে খুশি খুশি তালাক দিছেনি? সবে তো ঘুষা উঠলে তালাক দেয়, ঘুষা ছাড়া তো তালাক দেয় না। ঘুষা করিয়া তালাক দিছে এখানে ভালো অর্থ। ঘুষা তো উঠলে তালাক দিব, ঘুষা উঠলে গোটার কারণেই তালাক দিল, ঘুষা না উঠলে তো তালাক দিল না। অনেক হওয়ার মকসদ হইল যে শরীয়তের মাঝে বৈধ কাজের মধ্যে নিকৃষ্টতম কাজ হইল তালাক। শরীয়তের বৈধ কাজগুলোর যদি আপনি ডান দিক থেকে সিরিয়াল করেন আর অবৈধ কাজগুলোর যদি বাম দিক থেকে সিরিয়াল করেন উপর থেকে নিচ, তাইলে নিচে আইয়া অবৈধ কাজের নিম্নমানরটা আর বৈধ কাজের নিম্নমানরটা আইয়া কাছাকাছি ওলা মিলব। কোন হেকমতে রব্বুল আলামিন এইটারে বৈধতা দিছেন, নতুবা এটারে বৈধতা দিলে না বলে হেকমত কিতা বলে এটা জান বাঁচালে, আটকে গেলে জান বাঁচালে। কিন্তু আমরা দেখা যায় বাজার থেকে মাছ তরকারি লইয়া আইছে, গেল গিয়ে কত সময় বইছে, এরপরে তারে বাদ দেওয়া হয়েছে, বা তো মাছ বাজিয়া নয়া মাছ বাজিয়া দিল না কেন ও কারণে গুছা উঠছে আর দিছে তার বউরেও 3 তালাক, বউর মারেও 7 তালাক, বাপরেও আরো 100 তালাক আর 14 গোষ্ঠীরে তালাক। এই যে তালাক দিল হে, তালাক সংক্রান্ত বিষয় বিধিবিধান তার জানাও নাই, তালাক কিলা দিত এখানে হে বুঝেরও না, বিয়া শাদী করে লাইছে কিন্তু এই মশলা জানবার তার দরকারও করে দিন পড়ছে না। অথচ গুছা উঠছে আর মুখস্থ তালাক কইতে আছে। আর তালাক এমন এক বিষয়, ডং করে দিলেও তালাক সংগঠিত হয়ে যায়, রাগ করে দিলেও তালাক সংগঠিত হয়ে যায়, কেউ মদ খাইয়া তালাক দিলেও তালাক হয়ে যায়, বরং মদ খাইয়া তালাক দিলে আরো জলদি হয়, শাস্তি হিসেবে আরো জলদি তালাক হয়। তালাক অত গুরুত্বপূর্ণ বিষয়, অত অবহেলা এখানে এখন আমরা জানা জরুরি যে তালাকর কোন সময় তালাক দেওয়া যাইব বা তালাকর পর্যায়টা কিটা। কোরআনে কারীম রব্বুল আলামিন ফরমাইরা আত-তালাকু মাররাতান, তালাক 2টা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 3 তালাকের আলোচনাও করছেন না, অথচ জরুরি আছে 3 নম্বর। আমরা জানি না তালাক কয়টা? 3টা। আগ বললে স্বামী কয় তালাকের মালিক হয়? 3 তালাকের মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা হয়ে থামে গেছেন, আর কইরা না। এর অর্থ হইল যে এক মুমিন বান্দা যদি মুমিন হয় আর জান বাঁচানোর কারণে যদি তালাক ব্যবহার করা যায় তো তার লাগে 2টাও যথেষ্ট, আর লাগতো না। এই আয়াতের মধ্যে 2 তালাকের রাজির আলোচনা, আত-তালাকুর রাজিয়াতু মাররাতান। মুমিন বান্দার লাগি তো ও 2 পদ্ধতিও যথেষ্ট, 3 নম্বর কোন পদ্ধতির দরকারও না। আল্লাহ রাব্বুল আলামিন এর লাগি 3 নম্বর তালাকের আলোচনা করছেন না, এখানে আনছেন না। অথচ মানুষ গুছা উঠলে এমন তালাক দেওয়া দেয় যেটার কোনো হিসাবও তার বাকি থাকে না। তালাক হয় সংগঠিত হয় এখানে
সোজা সাপটা জবাব যদি নয়, তালাকর মূল কারণ হইল, তালাকর প্রাথমিক কারণ হইল সন্দেহ তৈরি হওয়া। সন্দেহ কিতা? জামাইয়ের প্রতি বড় সন্দেহ যে এই জামাই অন্য সরের লগে সম্পর্ক রাখে, আস্তে আস্তে তার দিল সন্দেহ চলে আসে। অথবা বোর প্রতি জামাইয়ের সন্দেহ হয় যে এই বোর অন্য কারোর লগে সম্পর্ক আছে। আর এই সন্দেহ থেকে আস্তে আস্তে বড় হইয়া তালাক পর্যায়ে পৌঁছে যায়। অধিকাংশ ক্ষেত্রে ওলা হয়, আর কোনো কারণ নাই আমি দাবি করি না, অধিকাংশ ক্ষেত্রে সন্দেহটা মূল কারণ হয়ে দাঁড়ায়। আবার এই সন্দেহের মূল আরেকটা কারণ আছে, সন্দেহ তৈরি হওয়ার আরেক কারণ আছে। এটা কিটা? সন্দেহ তৈরি আর মূল কারণ হইল শরঈ পর্দা মানিয়ে না চলা। স্বামী যদি শরীয়ত সম্মত পর্দা রক্ষা করিয়া চলে, তাইলে সাধারণত বউর অন্যরা দিয়া সন্দেহ তৈরি হওয়ার কোনটা নাই। স্ত্রী যদি শরীয়ত সম্মত পর্দা রক্ষা করিয়া চলে, তাইলে এই স্ত্রীর প্রতি স্বামীর পর্দা, স্বামীর অন্যরে দিয়া সন্দেহ তৈরি হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেও শরীয়তের পর্দা লঙ্ঘন করবো, পালন করতো নাই, তার প্রতি তার বিপরীত জন্য সন্দেহ তৈরি হইব। বলে আমার স্বামী আজ বিয়াত গেছে, আমার থেকে সুন্দরী ফুরিন্তর লগে গপসপ করছে, তার বউ তুই যদি অন্য কারোর লগে গপ করে, তো অবশ্যই অবশ্যই তার বউর জন্ম, বউর লাগবো, বউর সন্দেহ তৈরি হইব। ওরা যদি তার বইও আরে জোয়ান ফুয়ার লগে গপ করে, সকল লগে সম্পর্ক রাখে, চাই গো মামার ঘরের ভাই হোক, খালার ঘরের ভাই হোক, ফুর ঘরের ভাই হোক, তাই ক্লাসমেট হোক আর তার যেটা হোক, তাইলে জামাইয়ের সন্দেহ তৈরি হইব যে এগুলো আমারে লইয়া মনে হয় শান্তি নাই, আরো মানুষের লগে মাথে আসে। তাইলে আমরা বুঝলাম সন্দেহ তৈরি হওয়ার মূল কারণ হইল শরঈ পর্দা লঙ্ঘন করা।